মানুষ শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির সকল সন্তানের জন্যই। সেরকম এক গল্প শুনিয়ে শেষ করছি এ পর্ব। শারীরিক ক্ষতের যন্ত্রণায় কাতর হয়ে চিকিৎসার আশায় রাজবাড়ী ক্লিনিকে হাজির হওয়া সেই হনুমানটি এখন খুলনায়। যথাযথ চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় দিনে দিনে সুস্থ হয়ে উঠছে সে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাহু ও বুকে ক্ষত নিয়ে গত ১৬ জুন থেকে পরপর কয়েকদিন রাজবাড়ীর পাংশায় হামিদা ক্লিনিকে এসেছিল ব্যথায় কাতর হনুমানটি। সেখান থেকে তাকে আনা হয় খুলনায় বন্যপ্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রে। কয়েকদিনের চিকিৎসা ও পরিচর্যায় অবস্থার অনেকটা উন্নতি হয়েছে তার। আগের তুলনায় অনেকটা স্বাভাবিক আচরণ করছে হনুমানটি, এমনকি নিজের ক্ষতস্থান নিজেই বুঝিয়ে দিচ্ছে। তাকে জিজ্ঞাসা করেছে তোমার সমস্যা কি, কোথায় ক্ষত। সে কিন্তু আঙুল দিয়ে তার ক্ষত জায়গাটা দেখিয়েছে যে এই জায়গা আমার ক্ষত। ২-৩ জায়গা তার ক্ষত আছে এবং সেই ক্ষতগুলোতে তার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। বন কর্মকর্তারা জানান, পুরোপুরি সুস্থ করে তুলতে হনুমানটিকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে। হনুমানটির এই বিশেষ করে এই হাতের যে জায়গাগুলো এবং বুকের নিচে এখানে বেশ একটা বড় ক্ষতর চিহ্ন আছে। তো সেই জায়গাগুলোতে আমরা ডাক্তারের পরামর্শ মোতাবেক আমাদের বিভিন্ন রকমের মেডিসিন আছে এবং আমরা এগুলো সিরিঞ্জ দিয়ে বা যেভাবে আমাদের বলতেছে সেভাবে আমরা এখন চিকিৎসা করতেছি। তো আশা করি যে হনুমানটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। বিপদ আপদ বা অসুখ বিসুখে মানুষের দ্বারস্থ হওয়া বন্যপ্রাণীর জন্য একেবারে নতুন না হলেও বিরল ঘটনাই বটে। প্রকৃতির সকল সন্তানের সাথে মানুষের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এলো হনুমানটির কল্যাণে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।